দাদার কাছে এসেছি। এটা হচ্ছে বর্ণালীর দাদা। তো চুল কাটবো, সামনে নেমন্তন্ন না, চুল কাটতে হবে। তো সেলুনে এলাম, চুল কাটবো। সাধের নিমন্ত্রণ আছে আমাদের পাশাপাশি। এটা হচ্ছে তোমাদের বৌদির দাদা। তো আমি ভাবলাম যে যখন চুলই কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করে নি। ও অনেকবার বলেছিল যে আমার পার্লারে আসতে। ও গুরু শেপও করে, মেয়েদেরও করে, ছেলেদেরও। তো ওটাই হচ্ছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর ভাবে আমাকে পুরো একদম ফেসিয়াল করে একদম পরিষ্কার করে দিল। কত সুন্দর গুরু শেপ করে দিল। আমি করবো। তো আমি মোটামুটি গুরু শেপ করি, আগে থেকেই করতাম। তো দাদার কাছে এলে এটা করে দেয়, দারুণ লাগে। দেখো চুলটাও কত সুন্দর, পুরো হিরো বানিয়ে দিচ্ছে আমার। যেরকম জঙ্গলি ছিলাম। কি মেখেছো? দেখতে পাচ্ছি না। দেখো বিউটি পার্লারে এসে এরকম ফেসিয়াল করছে, আর দাদা ওকে ফেসিয়াল করাচ্ছে। তো এরকম গুরু শেপ ট্যানটা উঠে যাবে বলছে, ট্যান উঠে যাবে। বোনের মুখে অনেক ট্যান অনেক কালো হয়ে গেছি আগে থেকে, অনেক কালো হয়ে গেছে, অনেক সুন্দর ছিল বিউটি পার্লারে এসে। সুন্দরই ছিলাম না না বলো দাঁড় খারাপ লাগছিল। তো এবার দেখো ওর, হ্যাঁ ওর দেখো গুরু শেপটা হয়ে গেল, চুলটাও করছে না, আর এখনো এই ফেসিয়ালটা করছে। ওর ট্যানটা আছে যেটা, সেটাকে ও মানে রিমুভ করে ফেলবে। তবে একদিনে নয়, এটা আস্তে আস্তে হবে, অনেক সময় লাগবে। কেমন লাগে দেখো আমাকে ফেসিয়াল অনেক পরিষ্কার, অনেক সুন্দর হয়ে গেছে। তোমরাই বলো কেমন হয়েছে। দেখো গালটা দেখো কেমন ছিল। দেখি একটু তাকাও। বলছে আমি মোটা হয়ে যাচ্ছি, তোমরা বলো তো আমি মোটা না। তোমরাও বলছো। না না রোগা নয়, এটাই ঠিক আছে। সবাই আমাকে মোটা হলে ভালো লাগে না আমার। তবে রোগা হওয়ার জন্য কত কিছু করছে, রোগা হওয়ার জন্য। দাদাও কিন্তু ঠিক বলছে। বলছে তুমি রোগা হয়ে যাচ্ছ। আরে একজন বিউটিশিয়ানের থেকে জেনে নাও যে রোগা হওয়ার জন্য মানুষ কত পরিশ্রম করছে। জিমে যাচ্ছে, ডায়েট করছে, করছে, ডাক্তার দেখাচ্ছে। আর বোনটা এত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমাকে বলছে তোমার কি রোগ হচ্ছে নাকি দেখো। এবার আমি টেনশনে পড়ে যাচ্ছি, ভাবছি আমার কি হচ্ছে। মানুষের চেহারা ঝরে যায়। মানুষ ঠিক আছে। আমাদের হয়ে গেল এখানে সেলুনে কাজকর্ম। এবার আমরা যাব গিফট কিনতে। তো চলো তোমরা দেখতে থাকো।